যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ হওয়ার চাইতে রোগ প্রতিরোধ ক্ষমতার দিকে বেশি গুরুত্ব দিতেন। আপনারাও বলেন যে রোগ হওয়া ভালো না রোগ হওয়ার আগে তার প্রতিরোধ করা ভালো? সবচেয়ে দুঃখের বিষয় হলো কি জানেন, আমরা মানুষ যদি একটা মুরগি লালন পালন করি তো মুরগিটা যেন অসুস্থ না হয় মুরগির রোগ প্রতিরোধের ব্যবস্থা করি। যদি গরু লালন পালন করি তো গরুটা যেন অসুস্থ না হয় গরুর রোগ প্রতিরোধের কি করি ব্যবস্থা করি। ছাগল লালন পালন করলে ছাগলটা যেন অসুস্থ না হয় ছাগলটার রোগ প্রতিরোধের কি করি ব্যবস্থা করি। এমনকি একজন কৃষক ধান লাগাইছে, তার ধানে যেন পোকামাকড় না বসে, সামান্য একটা বেগুন গাছ লাগাইছি সেই বেগুনে যেন পোকা না ধরে তার রোগ প্রতিরোধের কি করি ব্যবস্থা করি। কিন্তু আমি যে একজন মানুষ আমার রোগ প্রতিরোধের কোনো ব্যবস্থা নেই, কোনোদিন খবরও নেই না ভাই, মনেই তো থাকে না এগুলো খাবো, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলছেন, এগুলো তো মনেই থাকে না, মুরগিরটা মনে থাকে। আমরা কেমন গাফেল, কেমন উদাসীন। কিছু জিনিস আছে, 5 ধরনের খাদ্য আছে যা হাদিস শরীফের মধ্যে আসছে, এগুলো হলো মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আপনার যতটুকু ক্ষমতা আছে ওই সাধ্য অনুযায়ী হালালভাবে আপনি এই খাদ্যগুলো খান, নিয়মিত খান, আপনার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এর মধ্যে 1 নাম্বার হলো কালো জিরা। সবাই জানেন 1 নাম্বার হলো কি? কালো জিরা। কালো জিরা হলো রোগ প্রতিরোধ ক্ষমতার অন্যতম একটা উৎস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেতেন, পরিবারকে খাওয়াতেন, সাহাবায়ে কেরামদেরকেও খেতে পরামর্শ তিনি দিতেন যে রোগ হওয়ার আগেই রোগ প্রতিরোধ ব্যবস্থা করো। তো কালো জিরা হলো রোগ প্রতিরোধ ব্যবস্থার অন্যতম একটা উৎস। একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করি, সহিহ তিরমিজির হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিহাদিহিল হাব্বাতিস সাউদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি কি তোমাদেরকে একটা কালো দানা সম্পর্কে বলবো? ফাইন্না ফিহা শিফাআন মিন কুল্লি দাইন ইল্লা সাম। মৃত্যুবাদে আর সমস্ত রোগের মহা ঔষধ হলো এই কালো জিরা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মৃত্যুবাগে আর যত রোগ আছে সমস্ত রোগের মহা ঔষধ হলো এই কালো জিরা। এটা আমরা খেতে পারি না। কয় টাকা দাম? কয় টাকাই বা দাম? 100 গ্রাম হয়তো বা 50 থেকে 60 টাকা নিতে পারে। আপনি 100 গ্রাম নিলে পরে, আমি খাই তো তাই আমার একটা ধারণা আছে, 100 গ্রাম নিলে পরে অনায়াসে আপনার 2 সপ্তাহ চলে যাবে, 1 সপ্তাহ চলে যাবে যদি পরিবারের সবাইকে নিয়ে খান, অনায়াসে চলে যাবে। আরেকটা হাদিস আপনাদের সামনে পেশ করি, সহিহ বুখারীর 5687 নং হাদিস। হযরত খালিদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলতেছেন খরাজনা, আমরা একবার এক যুদ্ধের ময়দান থেকে ফিরতেছি, ওয়া মা'না গালিব ইবনে আবজার, আমাদের সাথে একজন সাহাবী, তার নাম হলো গালিব ইবনে আবজার, তিনি আমাদের সঙ্গে ছিলেন। ফামারিজা ফিত তারিক, ফেরার পথে হঠাৎ করে তার প্রচণ্ড জ্বর আর ঠান্ডার কাশি। তো তিনি কি করলেন? ফাকাদিমনাল মাদিনা ওয়া হুয়া মারিজুন, মদিনায় আসার পরও তার এই জ্বর ঠান্ডার যায় না, এত পরিমাণ তার জ্বর। হাদিসের পরবর্তী অংশে আসছে ফাআদাহু ইবনু আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আরেকজন সাহাবী। এই সাহাবী এই অসুস্থ সাহাবীকে দেখতে আসছেন, দেখতে এসে বলতেছেন ফাকালা লানা আলাইকুম বিহাদিহিল হুবাইবাতিস সাউদা, আমি কি তোমাদেরকে অতি উত্তম একটি কালো দানা সম্পর্কে বলবো? তোমার যে এত জ্বর, তোমার যে এত ঠান্ডা, এটাতে ভালো হচ্ছে না, সেই সম্পর্কে আমি তোমাদেরকে বলবো। তিনি বলতেছেন ফাখুদু মিনহা খামসান আও সাবআন ফাসহাকুহা সুম্মা কুতুরু ফি আনফিহি বিকারাতাতিজ যাইতিন, বললেন 5টা থেকে 7টা কালো জিরার দানা নাও, এই দানাগুলো পিষে ফেলো এবং তার মধ্যে কিছু জাইতুনের তেল দাও এবং সেটাকে পেস্ট করো, পেস্ট করে নাকের এই পাশ দিয়ে এই পাশ দিয়ে ঢুকায় দাও। কোন দিক দিয়ে যে জ্বর যাবে, কোন দিক দিয়ে যে ঠান্ডা যাবে আপনি টেরও পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা। আপনি বিশ্বাস করেন এই হাদিসগুলো যখন আমি ঘাটতেছিলাম, অনেক দিন আগে থেকে জুম্মার প্রস্তুতি নেওয়া হয়তো, আরও 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে এই যে প্রচণ্ড জ্বরের একটা মৌসুম গেল, আমাদের মাদ্রাসার বাচ্চারা 45 জন 46 জন বাচ্চা, 35 জনের এরকম জ্বর ছিল। আরও অনেক মুসল্লি আপনারা আছেন, জিজ্ঞেস করলে হয়তো বা বলছেন যে জ্বর আছে। আর জ্বর কি মারাত্মক জ্বর, 104, 104.5, 103 এইরকম জ্বর, প্রচণ্ড জ্বর। তো যখন জানা তো ছিল আগেই, আমল করা শুরু করছি 2 থেকে 3 সপ্তাহ 4 সপ্তাহ আগে।
আমি নিজেও খাচ্ছি, আমার বাচ্চাদেরকেও খাওয়াচ্ছি, আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন, সাধারণত মৌসুম পরিবর্তন হলেই আমার ঠান্ডা লাগতো, মৌসুম পরিবর্তন হলেই আমার জ্বর আসতো। এটা আমার নিয়মিত একটা জিনিস, আমার বাচ্চাদেরও লাগতো। এই যে একটা প্রকোপ গেল, এই প্রকোপে এই পর্যন্ত আমার বাচ্চাদেরও কোনো ঠান্ডা লাগে নাই, আমার নিজেরও ঠান্ডা জ্বর কোনো কিছু আসে নাই, আলহামদুলিল্লাহ। নিয়মিত প্রত্যেক দিন, গতকালকেও খাওয়াইছি, ওষুধের মতো, অ্যান্টিবায়োটিকের মতো খাওয়াই, অ্যান্টিবায়োটিকের মতো করে খাওয়াই। আপনি নিজেও খান, বাচ্চাদেরকেও খাওয়ান, দেখেন আপনার রোগ প্রতিরোধ অবস্থা হয় কিনা। এই কালোজিরার মধ্যে 100-ও বেশি উপাদান আছে রোগ নিরাময়ের, 100-ও বেশি। আপনার শরীরে কোনো ব্যাকটেরিয়া ঢুকতে দিবে না, আপনার শরীরে কোনো ফাঙ্গাস তৈরি হইতে দিবে না, আপনার রক্তচাপটাকে ঠিক রাখবে। যাদের ডায়াবেটিস আছে তারা কালোজিরা খেয়ে দেখেন, যাদের ডায়াবেটিস নাই তারা কালোজিরা খেয়ে দেখেন, ডায়াবেটিস হইতে দিবে না। এইরকম সহ আরো অনেক রোগের ওষুধ এর মধ্যে আছে। বিজ্ঞান যখন বলে তখন আমরা বিশ্বাস করি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন কবে? আরো 1400-1500 বছর আগে। খুব বেশি দাম না, আজ থেকেই আমল করেন, অল্প কিছু নিয়ে, খুব বেশি আবার খাওয়া যাবে না, অল্প কিছু নিয়ে খাওয়া শুরু করেন, ইনশাআল্লাহ আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা বাড়বে। রোগ হওয়ার পরও আপনি খাওয়া শুরু করেন, রোগ কমে যাবে ইনশাআল্লাহ। এটা হলো 1 নাম্বার একটা খাবার যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় খেতেন। আরেকটা হলো মধু, এই কথাও সবাই আমরা জানি। আরেকটা হলো কি? মধু। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নাহলের ৬৮ এবং ৬৯ নং আয়াতের মধ্যে আসছে মৌমাছি নিয়ে কত সুন্দর একটি কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াউহা রব্বুক ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। মৌমাছি যে বাসা বাঁধে, দেখবেন উঁচু জায়গায় বাঁধে, নিচু জায়গায় কি মৌমাছি বাসা বাঁধে না, উঁচু জায়গায় বাঁধে। উঁচু জায়গায় সে বাসা বাঁধে, এটা আল্লাহ তাআলার আদেশে। আল্লাহ তাআলা তাকে আদেশ করছেন তুমি উঁচু জায়গায় বাসা বাঁধবা, নিচে না। এই কারণে সে উঁচু জায়গায় বাসা বাঁধে। এই যে একটি আয়াত, সূরাতুন নাহলের ৬৮ নং আয়াত, আল্লাহ বলছেন ওয়াউহা রব্বুকা ইলান নাহল, আর আপনার প্রভু মৌমাছিকে বললেন আনি তাখযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। মৌমাছি, আমি তোমাকে সৃষ্টি করলাম, তুমি হয় পাহাড়ের উপরে, না হয় গাছের উপরে, না হয় মানুষ উঁচু করে যে জায়গা বানাইছে সেই জায়গায় তুমি তোমার বাসা বানাবা। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, দুনিয়াতে আমি যত ফল ফুল সৃষ্টি করেছি তুমি সেই ফল ফুল থেকে তুমি তোমার খাবার সংগ্রহ করবা। ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, দুনিয়ার এমন কোনো বাগান নাই যেই বাগানে যাওয়া তোমার জন্য নিষেধ, যেই বাগানে যাওয়া তোমার জন্য কি নিষেধ। কোন বাগান দুনিয়াতে এমন দেখছেন এখানে মৌমাছি প্রবেশ নিষিদ্ধ? ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা এর মানে হইল যে আমার এই পথ তোমার জন্য আমি ফ্রি করে দিলাম, তুমি যখন ইচ্ছা যেই ফুলের কাছে ইচ্ছা তুমি যাইতে পারবা, তোমার কোনো বাধা নাই, তুমি সেটা খাবা। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস, তোমার পেট থেকে বিভিন্ন ধরনের ফুলের রস, ফলের রস গ্রহণ করার মাধ্যমে যেই জিনিস বের হবে ফীহি শিফাউল লিন-নাস, আমি সেই রসের মধ্যে, সেই মধুর মধ্যে মানুষের শেফা রাখছি, মানুষের ঔষধ রেখেছি। আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহ নিজে বলতেছেন। এই কারণে আমরা কালোজিরার মধু পাই, এই কারণে আমরা সরিষা ফুলের মধু পাই, এই কারণে আমরা লিচু ফুলের মধু পাই, এই কারণে আমরা সরিষা ফুলের মধু পাই, নানান ধরনের ফলের ফুলের মধু আমরা কি পাই। আল্লাহ তাকে বলছেন এটা তুমি খাবা, আর এই মধু তুমি সংগ্রহ করবে, আমার বান্দারা খাবে, তারা রোগ মুক্ত হবে। নিয়মিত মধু খান। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় নাই, সংক্ষেপে করি। এই হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, কেউ যদি প্রতি মাসে অন্তত 3 দিন মধু খায়, কয়দিন? 3 দিন। কেউ যদি প্রতি মাসে 3 দিন মধু খায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সে কোনোদিন মৌসুমী রোগে আক্রান্ত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা সত্য সত্য সত্য। এখন যে জ্বর আসতেছে মৌসুমী রোগ, মৌসুমী জ্বর, যদি নিয়মিত আমল করতাম তো আসতো না। তারপরেও যদি আসে, আকীদা কি রাখতে হবে? ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা দিছেন, আল্লাহ তাআলা কি দিছেন, আবার ভালোও করে দিবেন। তবে অধিকাংশ ক্ষেত্রে আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা বাড়বে এবং আপনার রোগ হবে না ইনশাআল্লাহ। তাহলে কালোজিরা এবং মধু, এই দুইটা জিনিস ইনশাআল্লাহ নিয়মিত যদি আমরা গ্রহণ করি তা আমাদের রোগ প্রতিরোধ
ক্ষমতা বাড়বে। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য যেটা গ্রহণ করতেন সেটা হলো হিজামা গ্রহণ করা। সচরাচর আমাদের দেশে এটা প্রচলিত না। হিজামা ওই পিঠের মধ্যে অনেক কিছু লাগিয়ে আপনার রক্তের মধ্যে দূষিত যে রক্ত আছে সেই রক্তগুলো বের করে ফেলা হইতো। হাদিস শরীফের মধ্যে আছে, বান্দা যত ধরনের থেরাপি নেয়, মানুষ থেরাপি নেয় না, ক্যান্সার হলে থেরাপি নয়, বিভিন্ন ধরনের রোগ হলে থেরাপি নেয়, তো যত ধরনের থেরাপি আছে, তোমরা যত ধরনের থেরাপি ব্যবস্থা গ্রহণ করো, তোমরা যত ধরনের ঔষধ গ্রহণ করো, তার মধ্যে সবচাইতে আফজাল, হাদিস শরীফে আফজাল শব্দ ব্যবহার হয়েছে, তো সবচাইতে আফজাল ব্যবস্থা হইল হিজামা গ্রহণ করা। তো আমাদের যদি সুযোগ থাকে নিজেকে সুস্থ করার, তাহলে এই হিজামা পদ্ধতি আমরা গ্রহণ করতে পারি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ প্রতিরোধ ব্যবস্থা বাড়ানোর জন্য যেটা খেতেন সেটা হলো খেজুর। রোগ প্রতিরোধ ব্যবস্থা, আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা এটা বৃদ্ধি করে দিবে, সেটা হলো খেজুর, বিশেষ করে আজওয়া খেজুর, যাদের সামর্থ্য আছে তারা খাবো ইনশাআল্লাহ। এরপর হলো জমজমের পানি, জমজমের পানি, এই জমজমের পানির মধ্যে আল্লাহ পাক রোগ প্রতিরোধ ব্যবস্থা দিয়েছেন। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা অবশ্যই খাবেন ইনশাআল্লাহ। তাহলে আজকের জুমার আলোচনায় কি গেল? 5টা খাদ্য যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা বৃদ্ধি করে। কালোজিরা, মধু, সম্ভব হলে হিজামা গ্রহণ করা, খেজুর খাওয়া নিয়মিত, জমজমের পানি পান করা। ইতিপূর্বে কি আলোচনা গেল? অসুস্থ ব্যক্তির করণীয় কি, বর্জনীয় কি? রোগ হলে কার উপর ভরসা করব? একটু জবাব দিন। রোগ হলে কার উপর ভরসা করব? আল্লাহ তাআলার উপরে। কোনো ওষুধ ভালো করতে পারে না, কোনো ডাক্তার ভালো করতে পারে না। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যদি অসুস্থ হই তাহলে আমাকে ভালো করেন কে? একমাত্র আল্লাহ। এই সঠিক আকীদা ইনশাআল্লাহ আমরা লালন করব। আমরা দোয়া করি আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ পাক সুস্থতা দান করেন। সন্তান হোক, পিতামাতা হোক, কাছের আত্মীয় স্বজন হোক, অসুস্থ থাকলে আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।